আসসালামু আলাইকুম। আমি আসলে যেমনটা ভেবেছিলাম যে আমার মতো অনেকেই আসবে শুক্রবার আজকে, তো অনেকে হয়তো আসবে যে হচ্ছে পরিস্থিতিটা কেমন এখন ঘটনাস্থল পরিদর্শন করে সেটা আসলে জানার চেষ্টা করবে। আর আমি যেটা এসে দেখলাম আসলে যারা স্বজন হারিয়েছেন তারা এখনও এখানে দাঁড়িয়ে আছেন, মানে খুবই খারাপ লাগতেছে বলতে, বুঝছেন? মানে যারা এখনও তাদের স্বজনের হয়তো এখনও যারা পায়নি তারা এখনো এখানে এসে তারা খুঁজতেছে হয়তো। তারপরে মানে আসলে বলার ভাষা নেই। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, টোটাল দৃশ্যটা দেখাই, আপনারা দেখেন। এই যে এটা হচ্ছে এই রাস্তা দিয়ে ঢুকে, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট বাজার গেট। দেখেন অনেক উৎসুক জনতা এখনো ভিড় করছে আসলে পরিস্থিতিটা কি জানার জন্য। তো আমরা এখন আছি মাইলস্টোন কলেজের গেটে। এটা গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে আরও অনেক গাড়ি টাড়ি আসতেছে, কেন এখনও আমি জানি না আসলে। তো ভিতরে ঢুকলে হয়তো জানতে পারবো যে ঘটনাটা কি। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন। আসলে আমি কিছুক্ষণের জন্য আমার ক্যামেরাটা নিচে নামিয়েছিলাম, কারণ অনেকেই গণমাধ্যম হচ্ছে যারা লাইভ করতেছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তো আমি মোবাইলটা নিচ করে পকেটের মধ্যে নিয়ে এটা আমি ঢুকলাম ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন যেমনটা, ঠিক আছে, এটা হচ্ছে মাঠ। এই দেখেন, এটা দেখাই, এই যে বিমানের রুটটা দেখেন জাস্ট। এই যে এটা হচ্ছে বিমানের রুট আসলে, ঠিক আছে, এটা হচ্ছে বিমানের রুট। আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলছি, এখন শুধু দেখুন। এই যে অনেক গাড়ি, অনেক জনতা, কেন যে যাচ্ছে আমি জানি না। আমি আসলে ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি, আমার পিছনে দেখেন অনেক মানুষ, প্লাস গাড়ি টাড়ি আসতেছে। কেন আসতেছে আসলে এখনও আমি ক্লিয়ার না, ঠিক আছে। তো চলেন যাই। এই যে এটা বাচ্চাদের ক্লাস। আমি একটা ম্যানেজমেন্ট কলেজের যে গাড়িটা আছে, আমি গাড়ির সাথে সাথে যাচ্ছি। এটা হচ্ছে দেখেন এই টোটাল, এটা অনেক মানুষ, আমার মতো অসংখ্য মানুষ আসছে আসলে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। ওই যে দেখেন সামনে যেটা দেখতে পাচ্ছি, এই যে বর্তমান পরিস্থিতিটা আসলে এরকম যে অনেকে যারা এখনো দেখেনি আসলে কি হয়েছিল ঘটনাস্থল পরিদর্শন করার জন্য অনুমতি এখনো দিচ্ছিল না, গেটটা বন্ধ করা ছিল। তো এখন সবাই দেখে আসতেছে। এই যে দেখেন, হায় আল্লাহ, এরকম ভয়াবহ পরিস্থিতি আর আগে আমি কখনো দেখিনি। এই যে এটাই হচ্ছে মূল স্পট, ঠিক আছে, মূল স্পটটা এটা। এই যে দেখুন, আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে গাছটা পুরা দেখতেছেন, এই পুরা গাছটা উপর দিয়ে এসে বিমানটা জাস্ট দেখুন। এখানে আসলে টিন দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। তো অনেকেই, অসংখ্য মানুষ আসছে দেখতে আসলে ঘটনাস্থল কি। আমি আপনাদেরকে টোটাল দেখাই হচ্ছে ওই যে এই যে দেখেন হচ্ছে এটা দেখেন, সেটা হচ্ছে এই যে আমার পিছনের অংশ দেখছেন। এই যে আমি একটু ব্যাক ক্যামেরাটা দেখাই। ওই যে ওইখান থেকে দেখেন, ওইখানে যে পুরা গাছটা দেখতেছেন, এই পুরা গাছটা দিয়ে সোজা বিমানটা এসে এই যে ডাব গাছ দুটা দেখতেছেন, এই ডাব গাছের মানে নিচ দিয়ে এসে বিমানটা জাস্ট ওই যে ওই রুমটা একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ওই যে দেখেন, ওখান থেকে এই পুরা ডাব গাছের এগুলা দিয়ে এসে ওই যে রুমটা দেখতেছেন, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা আসলে রুট আর কি, বিমানের রুট। হ্যাঁ, তো এই যে পুরো অংশটা দেখেন, এই যে বিমানটা জাস্ট এই যে গ্রিল টিল ভেঙে এর মধ্যে দিয়ে ঢুকে গেছিল আসলে, ঠিক আছে, দেখেন। তো এটা হচ্ছে সেই ভয়াবহ দৃশ্য আর কি, ভয়াবহ দৃশ্যটা দেখেন। এটা দেখেন আসলে কি বলবো, দেখেন এই যে এখানে এসে জাস্টার মধ্যে চলে গেছে বিমানটা, ঠিক আছে। মানে এরকম পরিস্থিতি আসলে মানে কোনোভাবেই
কোনোভাবেই মানে কেউ কখনো কোনোভাবেই এটা আসলে মেনে নেওয়া যায় না আর কি। দেখেন প্রত্যেকটা ডাব গাছ একদম পুড়ে। আর আপনারা যেমনটা বলছিলেন আসলে কতজন মারা গেছে, এটা আসলে আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে এই যে ডাব গাছ দেখতেছেন, এইসব ডাব গাছগুলো কিন্তু পোড়া, ঠিক আছে? এই যে পোড়া বাদামি কালারের ডাব গাছগুলো সব পোড়া। তো এইগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে এই কক্ষগুলো সোনামণিদের কক্ষ ছিল ভাই, বলতে খুব খারাপ লাগতেছে। হাই রে অবস্থা। এই যে দেখেন ডাব গাছে ডাব সব পুড়ে পুড়ে আছে দেখেন। তো এই এই যে কক্ষ কয়টা দেখেন, ওইখানে একটা কক্ষ 1 নম্বর কক্ষ, এটা 2 নম্বর কক্ষ, এটা 3 নম্বর কক্ষ। আর এখানে বাচ্চাদের যে খেলনা দোলনা টোলনা এখানে ভেঙে পড়ে ঠিক বিমানটা ঠিক এখান দিয়ে এসে এইভাবে ঠিক জাস্ট এর মধ্যে দিয়ে ঢুকছে আর কি। ঢুকে এই যে পিলারটা ভাঙা দেখছেন, পিলারটা ভাঙা দেখেন, এই যে পিলারটা ভাঙা একদম এসে এইটার মধ্যে পড়ছে। হ্যাঁ, এই যে এইটার মধ্যে ঢুকে গেছে ভাই, এইটার মধ্যে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে দেখেন কি অবস্থা, ভেঙে চুরে অবস্থা। আর উপরতলায়ও আছে, উপরতলায় আছে, উপরতলা হচ্ছে হয়তো উপরতলায় একটু ক্ষতিগ্রস্ত কম হয়েছিল। এই ডাব গাছটা দেখেন, জাস্ট দেখাই দেখেন পুরো সব কি অবস্থা। এই হচ্ছে অবস্থা দেখেন, এই যে দেখেন কি অবস্থা। এখনো অনেক অনেক প্রচুর জনগণ, অনেক অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে, একটু দেখতে আসছেন যে আসলে ঘটনাস্থলটা যারা দেখেননি, দেখার সুযোগ পাননি, তারা একটু দেখতে আসছেন জাস্ট যে ঘটনাটা কি ঘটেছিল। আমি আসলে এখানে আসার পরে ঘটনাটা মিডিয়াতে দেখছি, ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, কিন্তু ঘটনাটা দেখার পরে যতটুকু না মনে বাঘ কাটছিল, যতটুকু না বুঝতে পেরেছিলাম, এখন দেখার পরে আমি আসলে কি বলবো, আমি এটা দেখার পরে আসলে এটা চোখের পানি ধরে রাখা আসলে খুবই মানে কষ্টকর হবে আর কি, ঠিক আছে? তো এখন যেটা এখনো আছে সেটা হচ্ছে আর পুরা গন্ধটা এখনো যায়নি, পুরো গন্ধটা এখনো যায়নি। আমি সম্পূর্ণ পুরা গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। তো এই যে দেখেন অনেকেই সবাই চলে আসছে দেখার জন্য। তো লাইভ এখন এই আপনারা দেখলেন, এই সমস্ত পরিস্থিতিটা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানালাম, ঠিক আছে? ভালো থাকবেন। নিহত যারা হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন, আর ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা। তো এই ঘটনাটা আসলে হৃদয় বিদারক এবং এটা মনে দাগ কাটার মতো, এবং যারা এখানে এসে দেখবেন এখনো চোখে ঝাঁঝালো লাগছে, আর এখনো পুরা যে গন্ধটা আছে এখনো লেগে আছে আসলে, ঠিক আছে? তো এটা যারা নিহত হয়েছে তাদের স্বজনরা আসলে কি করে কিভাবে তারা যা আছে আল্লাহ জানে, মেনে নেওয়া আসলে খুব কঠিন। তো প্রশাসনের লোক